আমাদের মনে হয় স্কুল থেকে ওই স্কুল ভালো, প্রত্যেকটা স্কুলেই ভালো, প্রত্যেকটা স্কুল তার নিজস্ব একটা বৈশিষ্ট্য নিয়ে চলাফেরা করে। তবে আমরা বলবো আমরা সেরা। কেন আমরা সেরা? আমাদের অনেকগুলি বৈশিষ্ট্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আমরা যদি সঠিক সময় সঠিক শিক্ষা না দিতে পারি, এই ছেলে মেয়েগুলো একটা সময় আদর্শ শিক্ষা না পাওয়ার কারণে তারা কাদামাটির থেকে শক্ত মাটি হবে, তখন তারা আর আমাদের এই সব কথাবার্তা ভালো লাগবে না তার কাছে, কারণ তারা অন্য পরিবেশ নিয়ে নিবে। এই জন্য চারাবাগ গ্লোরিয়াস স্কুল সবসময় বিশ্বাস করে যেন একটা বাচ্চা আদর্শ মানুষ হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরুতেই মহান আল্লাহ তাআলার নিকট অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে একটি চমৎকার দিনে, বছরের প্রথম দিনে আমাদের এই রেজাল্ট প্রকাশিত করার সুযোগ করে দিয়েছেন। এই জন্য মহান আল্লাহ তাআলার নিকট লাখ লাখ কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। সেই সাথে আমি শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি অত্র প্রতিষ্ঠানের প্রাণপ্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দদের। পারিবারিক কারণে আমাকে চিটাং থাকতে হয়েছে বেশ কয়েকদিন। প্রচন্ড অসুস্থ, কিছু মিলেই আসা কোনোভাবেই সম্ভব ছিল না। চেষ্টা করছিলাম প্লেনে আসার, বিভিন্ন সুযোগ হয় নাই। প্রচন্ড অসুস্থতার কারণে আসার কোনো ব্যবস্থাই করতে পারিনি। তার মেহরবানিতে রেজাল্ট একদিন পিছিয়ে আসতে পারছি। এই জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। আজকে একটা দিন, এই দিন সবার কাছে ইম্পর্টেন্ট। একটা পরীক্ষার ফলাফল মানে ওই কাজের মূল্যায়ন। তো এই জন্য আজকে যে রেজাল্ট হবে সামনে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড বা ফোর্থ, ফিফথ যাই হোক না কেন, সবার জন্যই সময়টা খুব কাঙ্ক্ষিত একটা সময়। তো আমরা ধৈর্য সহকারে অপেক্ষা করব। আমাদের প্রত্যেকটা ফলাফলের মধ্যে, প্রত্যেকটা ক্লাসের মধ্যে কারা ভালো রেজাল্ট করছে আমরা অল্প কিছু সময় জেনে যাব। এর আগে আমরা প্রতিষ্ঠান নিয়ে আমাদের গত বছর যে কিছু প্ল্যান ছিল, সেই প্ল্যানগুলো আগে আমরা একটু শেয়ার করব। আপনাদের দোয়ার বরকতে 2011 সাল থেকে আমাদের এই প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ হাঁটি পা করে প্রায় 14 বছর পেরিয়ে 15 বছর হতে চলছে আমাদের এই প্রতিষ্ঠান। সম্মানিত অভিভাবকদের আস্থা এবং নির্ভরতার কারণে বরাবরই আমাদের প্রতিষ্ঠান তাদের যে কার্যক্রম, আপনাদের সহযোগিতা, আন্তরিক সহযোগিতার কারণে আমাদের কাজের ক্ষেত্রগুলিও এগিয়ে নেওয়ার জন্য যথেষ্ট অবদান রেখেছে। আমি শুরুতে একটা কথা বলি, সম্মানিত অভিভাবকরা হলো প্রতিষ্ঠানের প্রাণ। একজন মা পারে অথবা বাবা, যিনাকে আমরা অভিভাবক হিসেবে দেখি, বাচ্চার অবদানের পিছনে সম্পূর্ণ অবদান তাদেরই। আমি সবসময় আমাদের শিক্ষক শিক্ষিকাদের বলি যে আমাদের যাদের শিক্ষার্থীর পিতামাতা থাকবে, এনাদেরকে সর্বোচ্চ সম্মান করবে। কারণ এনারা যদি ছেলে মেয়েকে সুশিক্ষা দান করে, পারিবারিক শিক্ষা দান করে, আজকের এই ছেলেগুলি একশো রত্ন হবে, দেশের স্বপ্নদ্রষ্টা হবে, দেশের লিডার হবে। এই দেশের শিক্ষিত ছেলে মেয়েরাই একসময় দেশের সর্বোচ্চ জায়গায় তারা পরিচালনা করবে ইনশাআল্লাহ। আমরা চারাবাগ গ্লোরিয়াস স্কুলের স্বপ্নটাই দেখি যে আমাদের ছেলে মেয়ে শুধু পড়াশোনায় থাকবে না, ওরা দেশ বিদেশে এদের পদচারণা থাকবে ইনশাআল্লাহ। 2024-এর যে সিলেবাসটা আমরা করেছিলাম, আপনারা জানেন এবছর সিলেবাস 23 বা 24-এর যে সিলেবাসটা ছিল, এটা একটু ভিন্ন রকমের সিলেবাস ছিল। এখানে সম্পূর্ণ প্রেজেন্টেশন ভিত্তিক বা মূল্যায়ন ভিত্তিক ওইভাবে রেজাল্ট হওয়ার কথা ছিল, যার কারণে আমাদের এবছর দুইভাবে রেজাল্ট করতে হয়েছে। প্রাথমিকভাবে আমাদেরকে আমরা যে সিলেবাসটা পেয়েছি সেটা ছিল মূল্যায়ন ভিত্তিক। পরে পটভূমির পরিবর্তনের কারণে পরবর্তীতে আমাদের সিলেবাস শেষ যে পরীক্ষাটা, আমরা অনেকটা লিখিত আকারেই পরীক্ষা দিয়েছি। তো যেহেতু
পড়াশোনার সিলেবাসের ক্ষেত্রে কিছুটা সংযোজন বিয়োজন হয়েছে। এই ক্ষেত্রে বাচ্চাদেরও পড়াশোনার যে ব্যাপার বা প্যাটার্নটা ধরতে বেশ অসুবিধাও হয়েছে, এটাও অস্বীকার করার কোনো উপায় নেই। তো আমরা 2011 সাল থেকে একটা জিনিস বরাবরের প্রাধান্য দিয়ে আসছি, আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করবে ঠিকই, সে সাথে যেন নাস্তিক না হয়। তারা যেন পড়াশোনার সাথে সাথে ইসলাম প্রিয় হয়, কারণ ইসলাম আপনাকে পড়াশোনা করতে নিষেধ করে না। ইসলাম আপনাকে পড়াশোনা করতে বলে আপনার সন্তানকে, কিন্তু আদর্শ জায়গাটা ঠিক রাখতে বলেন। তো আদর্শটা কোন জায়গা থেকে আসবে? যে সিলেবাসের মধ্যে আল্লাহর হুকুম আর নবীর তরিকা থাকবে, ওই সিলেবাসের মধ্যে আপনার আদর্শ জায়গাটা থাকবে। তো আমরা বরাবরই সবসময় যে জিনিসটা প্রাধান্য দিয়ে আসলাম, যে বাচ্চারা যদি কোরআন শরীফ শিক্ষাটা নেয়, তাহলে এই বাচ্চা কখনো তার মা বাবাকে ভুলবে না। সঠিকভাবে যদি কোরআনের ইমপ্লিমেন্টটা করতে পারে, এই ছেলে মেয়ে, আমার দৃঢ় বিশ্বাস বা আমাদের দৃঢ় বিশ্বাস, তারা কখনো খারাপ হইতে পারবে না। পৃথিবীতে মানুষ কত নতুন নতুন নিয়ম বাইর করে, এই ডে, ওই ডে, ফাদার্স ডে, প্যারেন্টস ডে, মাদার্স ডে, এই ডেগুলি কাদের জন্য জানেন? যাদের জীবনে ভালোবাসা কম। আমরা বলি যাদের দিবসে ভালোবাসা কম, কারণ মা বাবার দিবস তো প্রত্যেকটা দিনই। হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মায়ের দিকে তাকাইলে তো কবুল হজের নেকি। সুবহানাল্লাহ। তো এটার জন্য আমার কি আবার আলাদা একটা দিন মানানো লাগবে? মাদার্স ডে। এই গতকালকে একটা দিন গেল, হ্যাপি নিউ ইয়ার, আমি আস্তাগফিরুল্লাহ বলি। কারণ কি জানেন, বিভিন্ন জায়গায় দুর্ঘটনা গতকালকে ঘটেছে। এত লেখালেখির পর, এত মিডিয়াতে আসার পরও কোনো ক্রমে এটাকে বন্ধ করে যাচ্ছে। যে সংস্কৃতি আমাকে অপসংস্কৃতি নিয়ে যায়, এটা কোন সংস্কৃতি? একমাত্র আসবে ইসলামের মাধ্যমে। আপনি যত সিস্টেমই করেন, আপনার ছেলে মেয়েকে, স্যার ছেলে মেয়ে তো কথা শোনে না। হযরত ওমর রাদিয়াল্লাহু কাছে এক বাচ্চা বাবাকে অভিযোগ করলো, আমিরুল মুমিনিন, আমার ছেলে তো কথা শোনে না, বেয়াদব হয়ে গেছে। তো বলছে, বিচারটা আগে তো বলছে, তুমি কি দিন শিখাইছিলা ছেলে মেয়েকে? বলছে, আমি তো দিন শিখাই নাই। তো আগে তোমার বিচার হওয়া উচিত, তোরে আগে দুটো চাবুক মারো। আমরা যদি সঠিক সময় সঠিক শিক্ষা না দিতে পারি, এই ছেলে মেয়েগুলো একটা সময় আদর্শ শিক্ষা না পাওয়ার কারণে তারা কাদা মাটির থেকে শক্ত মাটি হবে। তখন তারা আর আমাদের এই সব কথাবার্তা ভালো লাগবে না তার কাছে, কারণ তারা অন্য পরিবেশ নিয়ে নিবে। এই জন্য চারাবাগ গ্লোরিয়াস স্কুল সবসময় বিশ্বাস করে যেন একটা বাচ্চা আদর্শ মানুষ হয়। তো এই আদর্শ মানুষের জন্য 3 জায়গায় সাপোর্ট লাগবে। এটা শুধু স্কুল করলে হবে না, আপনাকে পারিবারিকভাবে একটা সাপোর্ট দেওয়া লাগবে, এবং রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবেও একটা সাপোর্ট দেওয়া লাগবে। আর জমানে লক্ষ্য করে দেখবেন, আদর্শ মানুষগুলি তখন তৈরি হয়েছে যখন নাকি পারিবারিক শিক্ষা ছিল, এবং স্কুল বলেন আর দিনী শিক্ষা বলেন, মাদ্রাসা বলেন, তাদের জায়গায় সুশিক্ষা ছিল, আদর্শ শিক্ষা ছিল, এবং সামাজিকভাবে সুশিক্ষা ছিল। তো আমরা 2011 সাল থেকেই বিশ্বাস করে আসছি, একটা সন্তান শুধু নাম করা ডাক্তার ইঞ্জিনিয়ার হবে না। কারণ সে ইঞ্জিনিয়ার হইলো আপনাকে ভুলে গেল, সে ডাক্তার হইলো আপনাকে ভুলে গেল, সে শিক্ষক হইলো আপনাকে ভুলে গেল, এই পড়াশোনাটা তারা কি হবে? এটাকে সুশিক্ষা বলে না, এটাকে স্বশিক্ষা বলে। সে নিজে শিক্ষিত হয়েছে কিন্তু সুশিক্ষিত হয়নি। আফসোস, যে মা বাবা গেটের বাইরে কত কষ্ট করে আমরা দেখি, বাপ মা টাইম মতো এনে টাইম মতো খাওয়া দেয়, টাইম মতো তাকে খানা দিচ্ছে, একটু শরীর খারাপ হয়ে কত চিন্তা করতেছে। অথচ এই বাচ্চাটা কি যখন সে পাইলট হয়ে যাচ্ছে বা ডাক্তার হয়ে যাচ্ছে, সেটা ভার্সিটির শিক্ষক হচ্ছে, তো তখন কি করতেছে? মা বাবাকে ভুলে যাচ্ছে। আমরা কিছুদিন আগে ফেসবুকে দেখেছি, জাহাঙ্গীর ইউনিভার্সিটির এক শিক্ষকের 2-3 জন সন্তান, তার কোনো ঘরে তার ঠাঁই হয় নাই। কারণ কি জানেন? ছেলে মেয়ে স্বশিক্ষায় শিক্ষিত লাভ করছে, সুশিক্ষায় শিক্ষিত লাভ করেনি। তো এই সুশিক্ষা দেওয়ার জন্য আপনাকে ইসলামকে অ্যাভয়েড করার কোনো ওয়ে নাই। যেভাবেই বলেন না কেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই প্যাটার্ন দিয়ে দিচ্ছেন। ছেলে মেয়ে বড় হইলে, ছেলে ছোট হইলে কি করা লাগবে, কোন শিক্ষায় শিক্ষিত করা লাগবে, এটা বলে নাই কোনো জায়গায় স্কুলে পড়া যাবে না। স্বশিক্ষা নিষেধ করছে, যে ছেলে মেয়ে ইসলাম এক জায়গায় সাপোর্ট করে না। আমরা আলহামদুলিল্লাহ চারাবাগ গ্লোরিয়াস স্কুল
ছেলে মেয়েদের 6 থেকে 10 পর্যন্ত ছেলে মেয়েকে আলাদা করার ব্যবস্থা করছে আলহামদুলিল্লাহ, যাতে প্রত্যেকটা জিনিস এই ছেলে মেয়েগুলো যেটা সিকিউরিটির মধ্যে থাকে এবং তারা আদর্শিক শিক্ষায় শিক্ষিত হয়। সেই সাথে আমরা গত বছর 2024 সালে শুরু থেকে আমরা আরবি 2টা ক্লাস নিয়েছি, কারণ আমরা দেখতে পাচ্ছি বাংলা, অঙ্ক, ইংলিশ, ড্রয়িং সবকিছুরই তো ব্যবস্থা আছে। যে জিনিসটাকে বাদ দিয়ে আপনি বাকিগুলোকে ভালো করতে যাচ্ছেন, এককে বাদ দিয়ে শূন্যকে প্রায়োরিটি দিচ্ছেন, এটা কখনই হবে না। যার যার ধর্মে যেটা আছে ওটা অবশ্যই ইমপ্লিমেন্ট করা লাগবে। তো এই জন্য আমরা কি করছি, 2টা অ্যারাবিক সাবজেক্ট ও একটা ইংলিশ সাবজেক্ট আমরা নতুনভাবে অ্যাড করছি, যেটার প্রমাণ আপনারা কিছু আগে দেখেছেন। একটা কম্পিটিশন হয়েছে, ছোট ছোট বাচ্চারা অনেক চমৎকার ভাবে ইংলিশে কথাবার্তা বলছে এবং বাচ্চারা আরবিও বলছে। আমি যখন এদিকে যাই, তো যেহেতু আমাদের মাইকের সাউন্ড বিভিন্ন জায়গায় গিয়েছে, বলছে স্যার এত চমৎকার ভাবে বাচ্চারা ইংলিশে কিভাবে কথা বলে। আমরা বলছি আমাদের সম্মানিত শিক্ষক শিক্ষিকারা ওইভাবে ট্রেনিং করা আছে এবং এবছর আরো নতুন এডিশন হবে ইনশাআল্লাহ। তো একটা স্কুল আপনি 1 বছর দিয়ে এটাকে মাপকাঠি করতে পারবেন না, আপনাকে সময় দেওয়া লাগবে। অনেক অভিভাবক এসে বলেন স্যার আমার বাচ্চারা রেজাল্ট ভালো করে নেই। আমি বলবো আপনি বাচ্চাটাকে কয়দিন স্কুলে পাঠিয়েছেন এবং বাচ্চারা কি করছে বা সন্ধ্যার পর পড়াশোনা করে কিনা এটা লক্ষ্য রাখছেন কিনা। যদি সন্ধ্যার পর বাচ্চারা পড়াশোনা করে এবং আপনার বিশেষ করে নজরে থাকে, অবশ্যই ছেলে এই বছর ভালো না করলেও আগামীতে ভালো করবে ইনশাআল্লাহ। আপনারা ফলাফল সম্বন্ধে জানেন, 2021 সালে আমাদের এখানে মেট্রিকে 3টে A+ পেয়েছে, 22 সালে 4 জন, 23 সালে 3 জন, 24 সালে আমাদের 1 জন। আমাদের ধারাবাহিকভাবে এসএসসির ফলাফলটাও আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। গত বছর একটি বাচ্চা A+ পেয়েছে, আরো 3টা বাচ্চা A+ পাওয়ার কথা ছিল। মোবাইল এডিকশনের কারণে, মোবাইলের অতিরিক্ত ব্যবহার কারণে তারা খারাপ ফলাফল করেছে। আমি এবছরও বাচ্চাদের বলেছি, যদি তোমরা ভালো ফলাফল করতে চাও আগে এটা লিড করা লাগবে। এটা হাতে নিয়ে তুমি ভালো রেজাল্ট কখনো আশা করতে পারবা না, কারণ এই বয়সটা তোমার না, এটা তোমার জন্য না। এটা তোমাকে খুঁজবে যখন তুমি বড় ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবা। যেমন আমি 2 দিন খুব অসুস্থ ছিলাম, আমি সব কাজ হোয়াটসঅ্যাপে করছি। প্রযুক্তির কুফলের সাথে সুফল আছে, আমি হোয়াটসঅ্যাপে সব মেসেজ দিয়েছি। আমি মাথা উঠাইতে পারি নাই, কথা বলতে পারি নাই, আমি ভয়েস দিয়ে দিয়েছি। আমি দিন স্যার আছে, এই যে ক্রেস্টের কাজ, ব্যানারের কাজ, আমাদের দিন স্যার অনেক কষ্ট করছেন। স্যারের সাথে আমি সারাক্ষণ ভয়েস, আমি তো লেখাটাও ওইভাবে দেখতে পাইনি। স্যারকে বলছি স্যার আমি তো লেখাও দেখতে পারছি না, আমি জাস্ট ভয়েস দিয়ে দিচ্ছি আপনাকে। তো ধন্যবাদ আমাদের দিন স্যারকে, স্যার চমৎকার ভাবে কাজগুলি করে নিয়েছেন সমস্ত স্যারদের সহযোগিতা। এজন্য তোমার এই মোবাইল যার হাতে দিবেন আর যদি ভালো রেজাল্ট আশা করেন, তাহলে ওই আশাটা না করাটাই ভালো। এখন আপনি বলতে পারেন স্যার কন্ট্রোল করতে পারি না, আমরা যদি পারি আপনিও পারবেন। আমাদের বড় সন্তানরা আছে, আমাদেরও বড় বড় ছেলে মেয়ে আছে, আমাদের ছেলে মেয়ে সাহস পায় না আমাদেরকে মোবাইল চাওয়ার, তাহলে আপনার ছেলে মেয়ে কেন সাহস পায়? কারণ একটাই, আমরা এই যুগে অতিরিক্ত আদর দেখাই ফেলাই। ছেলে মেয়েকে মোবাইল, এটা কোন ধরনের আদর আমি কোনো কিছু বুঝি না। আমি যে সময়টা ছেলে মেয়েদের এখন পড়াশোনার সময়, আমরা কি করে কিছু হইলে মোবাইলটা দিয়ে দিই, এরপরে সে ভালো দেখতেছে না খারাপ দেখতেছে আমরা কোনো খবর রাখি না। এই জন্য ভালো ফলাফল করার জন্য ফলাফলের বাধা হলো আরেকটা, সেটা হলো মোবাইল। তো এই জন্য এখানে যে টেস্টগুলি দেখছেন 1st, 2nd, 3rd, এটা অবশ্যই গর্বের। তো আজকে যে 1st, 2nd, 3rd হয় নাই, সে ইনশাআল্লাহ আগামীতে হইতে পারবে যদি সে মোবাইলটা লিড করে। আর যদি মোবাইল থাকে, আমি আজ পর্যন্ত শুনি নাই যে মোবাইল দেখছে আর ভালো ফলাফল করছে, এরকম স্টুডেন্ট আমি একজনও পাই নাই। যাকে জিজ্ঞাসা করছি রেজাল্ট কিভাবে সম্ভব হয়েছে, বলছে স্যার আমার হাতে মোবাইল নেই। তার মানে বোঝা গেল আমার খারাপের পিছনে মোবাইল সবচেয়ে বড় দায়ী। এই জন্য আমি সম্মানিত অভিভাবক দৃষ্টি আকর্ষণ করবো, আপনারা যদি এই আজকের 1st, 2nd, 3rd ইনশাআল্লাহ সামনে ভালো করবে, এটা নিয়ে মন খারাপ করে কিছু নাই। আমার ছেলে আজকে ফার্স্ট হয় নাই, আগামীতে হবে। কিন্তু এটা যে ক্ষতিটা করবে আপনার, এটা যে ক্ষতি করবে
পৃথিবীর কোনো টিচার এসেও আপনার সন্তানকে ভালো রেজাল্ট দিতে পারবে না। এই জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে 2025 সালে নতুন বছরের প্রথম দিন থেকে আপনার বাচ্চাকে আপনি কাউন্সিলিং করেন এবং মোবাইল থেকে দূরে রাখেন। ইনশাআল্লাহ তাহলে আমরা আমাদের সর্বোচ্চ লক্ষ্যে পৌঁছতে পারবো। 2026 সালে আমাদের একটা প্ল্যান আছে। আমরা বরাবরই স্বপ্ন দেখি এই স্কুলের বাচ্চারা ইনশাআল্লাহ এক সময় অনাবশ্যক হাফেজও হবে, ইংলিশেও কথা বলবে ইনশাআল্লাহ, এবং ভালো ফলাফল করবে ইনশাআল্লাহ। কি বলেন, এটা হাততালি পাওয়া যায় এর জন্য? আমি ওই লক্ষ্যে সিলেবাস কাজ করতেছি। ইনশাআল্লাহ আমাদের পাশে থাকেন, স্বপ্ন দেখতে থাকেন। আমি যে সিলেবাসটা হাত দিয়েছি আমাদের ঢাকার একটা ইংলিশ মিডিয়ামের সিলেবাস, আমার এখানে যাওয়ার কথা ছিল 2 দিন। আমি ওখানে একটা প্যাটার্ন চেয়েছি তাদের থেকে, যে প্যাটার্ন হবে একটা বাচ্চা এখানে থেকে সে অনাবাসিক থেকে তাকে আবাসিক থাকা লাগবে না, কিন্তু তার প্রচন্ড ইচ্ছা থাকা লাগবে। তার অনাবাসিক টাইমটার বাইরে গিয়ে আপনি বলতে পারেন স্যার কিভাবে অনাবাসিক হাফেজ হবে আবার মেট্রিক পাস করবে? এটা সম্ভব। সে স্কুলে পড়ার বাইরে গিয়ে 3-4 ঘন্টা সময় বেশি দেওয়া লাগবে। যদি আমরা এই কাজটা করতে পারি ইনশাআল্লাহ আগামী বছর আমাদের এখানে বিল্ডিং এর কনস্ট্রাকশন আমরা কাজ ধরবো। আপনারা বর্তমান সময় জানেন রাজুকের অনুমতি নাই, যার কারণে বিভিন্ন প্রবলেমের কারণে আমরা বিল্ডিং এর কনস্ট্রাকশন কাজটা ধরতে পারছি না। আমরা সম্মানিত প্রতিষ্ঠান চেয়ারম্যানকে বলছি যে বিল্ডিং এর কাজটা ধরার জন্য, তো উনি রাজুকের কাছে এখানে কাগজপত্র দিচ্ছেন বা যোগাযোগ করছেন। আশা করি ইনশাআল্লাহ আমরা আগামী বছর এই কাজটা করতে পারবো। যাই হোক, বিল্ডিং এর নাম স্কুল না, যে কথা বলতেছিলাম, একটা বাচ্চা ইংলিশেও কথা বলবে ইনশাআল্লাহ, আরবিতেও ভালো থাকবে, ম্যানার্সও ভালো থাকবে এবং রেজাল্টও ভালো থাকবে। এটাই আমাদের স্বপ্ন। আপনার বাচ্চার আপনার যেখানে স্বপ্ন আমার ওইখানে স্বপ্ন। আমি ওইভাবেই কাজ করতেছি, যার প্রমাণ আপনারা ইতিমধ্যে পেয়েছেন। অনেক বাচ্চা এসে কমপ্লেন করে স্যার আরবি আগাইতে পারে নাই। আমরা পরে খবর নিয়ে দেখলাম ওই বাচ্চা রেগুলার স্কুলে আসে না। একটা বাচ্চা যদি রেগুলার আসে সে কখনো আরবি আর ইংলিশে খারাপ করবে না। আপনার দিনটা কেমন লাগবে আপনার বাচ্চারা যদি অ্যাবাউট ইউরসেলফ একটা ডাইসে গিয়ে বলে, আপনি আমার বাচ্চারা গিয়ে দেখেন আরেকটা বাচ্চাও গিয়ে বলেন ও তো পড়াশোনা করছে, ওকে একটু অ্যাবাউট ইউরসেলফ 2 লাইন জিজ্ঞাসা করেন বলতে পারবে না। যারা প্র্যাকটিস নাই আমার বাচ্চাটাকে বলবেন ইনশাআল্লাহ 3, 4, 5 আপনি বাচ্চাটাকে নিয়ে বলেন যে তুমি তোমার সম্বন্ধে একটু ইংলিশে বলো, ইনশাআল্লাহ বলতে পারবে। কারণ কি, তারা প্র্যাকটিস করছে। যাই হোক, এই হলো আমাদের মোটামুটি কথা। আমার কথা বাড়াই বলার অভ্যাস নাই প্রতিষ্ঠান নিয়ে। অনেক স্কুল 350 বাচ্চা হলে বলে 400। আমরা এই ধরনের অভ্যাস আমার কাছে পাবেন না। আমি যা দিতে পারি তাই বলি, ওইটাই চেষ্টা করি। হয়তো অনেক সময় পারি না। গত বছর আমরা যে কমিটমেন্ট করছিলাম সবগুলি যে সফল হতে পারছি তা বলবো না। ব্যক্তি দোষের গুণে আমরা কেউই না, আমাদেরও বেশ কিছু ঘাটতি ছিল। অন্যান্য স্কুল যেখানে অনেক কিছু এগিয়ে যাচ্ছে, আমরা হয়তো কিছু জায়গায় এখনো ওইভাবে আগাইতে পারি নাই। যতটুকু আগাইতে পারি নাই ওইটা আমাদের নিজেদের ব্যর্থতা। আর যতটুকু এক সময় দেখা গেছে এরকম হবে আমাদের মনে হয় স্কুল থেকে ওই স্কুল ভালো। প্রত্যেকটা স্কুলই ভালো, প্রত্যেকটা স্কুল তার নিজস্ব একটা বৈশিষ্ট্য নিয়ে চলাফেরা করে। তবে আমরা বলবো আমরা সেরা। কেন আমরা সেরা? আমাদের অনেকগুলি বৈশিষ্ট্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। এই জন্যই প্রত্যেক স্কুল তার জায়গায় নিজেকে সেরা দাবি করবে, এটাই স্বাভাবিক। আপনারা আমাদের যতটুকু পাশে আছেন থাকবেন, এভাবেই পাশে থাকবেন ইনশাআল্লাহ। আমি এতটুকু আপনাকে কথা দিতে পারি, আপনি যদি রেগুলার যোগাযোগ করেন ইনশাআল্লাহ এই বছর আপনার বাচ্চারা আগের থেকে আরো ভালো করবে সর্বদিক দিয়ে ইনশাআল্লাহ। যাই হোক, শারীরিক যথেষ্ট খারাপ লাগতেছে, অনেকক্ষণ সময় নিয়ে নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। আর আমাদের ক্লাস আমরা ইনশাআল্লাহ আজকে ক্লাস কয়তারিখ ভিডিও জানিয়ে দিব ইনশাআল্লাহ, সমস্ত নিয়মকানুনগুলো জানিয়ে দিব। আর আরেকটা রিকোয়েস্ট আপনাদের প্রতি থাকবে, যারা 1st, 2nd, 3rd হতে পারে নাই এদেরকে কোনো ধরনের টর্চারিং করবেন না প্লিজ। এই বাচ্চা আজকে হয় নাই, সবাইকেই ফার্স্ট হওয়া লাগবে না। সবাই যদি প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয় তাহলে 4র্থ নাম্বার কে হবে? সবাই যদি প্রথম, দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম হয় তাহলে ষষ্ঠটা কে হবে? আজকে হয় না, আগামীতে হবে। আমরা এরকম অনেক দেখছি, লাস্ট বেঞ্চ একদম রেজাল্ট ভালো না কিন্তু অনেক ভালো জায়গায় গিয়েছে। আবার অনেক পড়াশোনা করছে, মা বাবাকে মানে নাই, বেয়াদব। যারা মা বাবাকে মানে না আমি তাদের প্রতি তাকে দোয়াও করি না, তার সাথে আমার কোনো খাতিল না। যারা মা বাবাকে মানবে তাদের পড়াশোনার রেজাল্ট এমনি ভালো হবে ইনশাআল্লাহ। যারা শিক্ষকের কথা শুনবে,
এবং শিক্ষকের দোয়া নিবে, তাদের ফলাফল ইনশাআল্লাহ ভালো হবে। যাই হোক, আমি আবারও ধন্যবাদ জানিয়ে এবং গতকালকে যে উপস্থিত থাকতে পারিনি এর জন্য দুঃখ প্রকাশ করে আজকে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।